এই অমনি কথা যাচ্ছিস হাড়িটাও তো আমাদের আমার কাছে যান কোথায় যাবো কোথাও কোথাও কিছু আছে এদিকে 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 আয় না আমার দিকে সব বলে যাবো কি সাপ সাপ সম্বন্ধে সচেতনতা বার্তা সব দিয়েও যাবো না এটা পদ্ম কোবরা গেড়ি ভাঙা পদ্ম খরিস এই যে মাথায় পদ্ম আছে দেখুন এ স্পিটিং কোবরা এ বেশ করতে পারে এটাই কালো সাপ কি হ্যাঁ কালো খরিস বলা হয় পদ্ম কোবরা পদ্ম খরিস এই যে পদ্ম তবে বিরাট সাপ 5 ফুট টাপ হবে এটা 5 ফুট আপ হবে আমার কাছে এসেছিল না হ্যালো হ্যাঁ বলো আরে আমি ঝলকাই হ্যাঁ ঠেমনা সাপ এটা ওই যে একটা বিস্কুটের দিবে চাই আমাকে বীজ আছে না ফুল বীজ আছে কোথাও ই করে দাও না এই আবার আমার থেকে বড় হবেই কি বেরাচ্ছে এটা পুরুষ লিঙ্গ আচ্ছা আপনারা একটু চুপ করবেন সাপ সম্বন্ধে কিছু সচেতনতা বার্তা আপনাদেরকে আমি দিয়ে যাব এটা কি সাপ বলুন হ্যাঁ ওইটাই হবে দুটো ফুটো করে দিন ওটাই এদিকে না না বলছি এটা কি সাপ বলুন তো কালো খরিস এটা অ্যাকচুয়াল একে বলা হয় গেঁড়ি ভাঙা বাংলায় ইংলিশে বলা হয় মনোকলেট কোবরা আর সায়েন্টিফিক নেম হচ্ছে নাজা কাউটিয়া বিষের নাম নিউরোটক্সিন এদের যে বিষ শরীরে নিউরোটক্সিন এসব কামড়ালে কি হয় এসব কামড়ালে আমাদের শরীরে যত রক্ত শিরা উপশিরায় রক্ত প্রবাহ হয় রক্ত জমাট বেঁধে যায় জমাট বেঁধে যায় কিছুক্ষণ পর শ্বাসকষ্ট হয় তারপর চোখ ঢুলঢুল করে আস্তে আস্তে মানুষটি মৃত্যুর মুখে ঢলে যায় সাপে কাটলে তিনটে জিনিস নাম্বার 1 সাপে কাটলে তিনটে জিনিস মনে রাখবেন নাম্বার 1 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে গোল্ডেন সময় নাম্বার 2 ক্ষতস্থানে রেগিয়ে বাঁধন দেবেন না কেন দেবেন না যদি ক্ষতস্থানে রেগিয়ে বাঁধন দেন সেই সাপটি যদি রাসেল ভাইপার অর্থাৎ চন্দ্রবড়া সাপ কেটে থাকে তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে কারণ ওই রাসেল ভাইপারের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে মাংস পচিয়ে দিবে মানে অঙ্গহানি হবে চন্দ্রবড়া সাপ কাটলে অঙ্গহানি হয় যদি কেউ বেঁধে দেয় দ্বিতীয়ত সাপে কাটলে কখনো ওঝার কাছে যাবেন না ওঝা কি করে ওঝা সাপে কাটলে বিভিন্ন রকম বুজরুকি দেখিয়ে পিঠে থালা ফালা চিটিয়ে আমাদের ওই যে গোল্ডেন সময় 100 মিনিট সময় ওটা নষ্ট করে যদি ওঝার কাছে যান বাড়িতে 3.5 কুইন্টাল কাঠটা কেটে রেখে যাবেন কারণ একটু পরে আপনাকে বডি হিসাবে আসতে হবে
আচ্ছা, সাপে কাটলে আর একটা ডাক্তারি ভাষা মনে রাখুন, রাইট, RIGHT। রাইট মানে ঠিক, এটা সবাই জানে। আর মিনস হচ্ছে রিঅ্যাসুরেন্স। কাউকে সাপে কাটলে তাকে আশ্বস্ত করুন, মানে তাকে আতঙ্ক থেকে দূরে রাখুন, তাহলে কিন্তু সে বাঁচবে। সব সময় মনে রাখতে হবে সাপের বিষে মানুষ মরে কম, আতঙ্কে মরে মানুষ বেশি। তাই হচ্ছে আর মিনস হচ্ছে রিঅ্যাসুরেন্স, মানে আশ্বস্ত করুন যে সাপে কাটা বর্তমানে কিছুই নয়, হসপিটালে গেলেই বাঁচবো। আই, দ্বিতীয় অক্ষর আই। আই হচ্ছে ইমোবাইলাইজেশন, ক্ষতস্থান নাড়াচাড়া চলবে না, যেখানে সাপটা কাটবে সেই ক্ষতস্থান নাড়াচাড়া চলবে না। তৃতীয় চতুর্থ অক্ষর হচ্ছে জিএইচ। জিএইচ মানে গো টু হসপিটাল, আমাদেরকে যেতে হবে গোল্ডেন সময়ের মধ্যে হসপিটাল। লাস্ট অক্ষর টি, সব থেকে গুরুত্বপূর্ণ। টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট, মানে আমি এই গ্রামটার নাম কি, চণ্ডীপুর থেকে একটি নাড়াজল হচ্ছে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে রুগীকে নিয়ে যাচ্ছি। যেতে যেতে যা সিম্বল মানে সিমটম বলতে লক্ষণ কি আসবে, আমরা কোনো একটা সাপে কাটা রুগীকে যদি হসপিটালে নিয়ে যাই, তার গা বমি করতে পারে, বমি করতে পারে, পেচ্ছাপ দিয়ে রক্ত আসতে পারে। এইসব লক্ষণ ডাক্তারকে খুলে বলতে হবে, কোনো পাবলিককে নয়। সাপে কাটলে পাড়ার লোককে বলবেন না, পাড়ার লোক মেরে দেবে। কারণ বিভিন্ন পাড়ার লোক জুটবে, বলবে জানো না কালকে নাড়াজলে একটা লোককে সাপে কেটেছিল, মারা গেছে। সাপে কাটা রুগীর কাছে কোনো নেগেটিভ কথাবার্তা চলবে না, আর যদি বলেন তাহলে কিন্তু ওকে হার্ট অ্যাটাক হয়ে যাবে। তার সাপে কাটলে কাউকে বলবেন না। তিনটে জিনিস, নাম্বার 1 100 মিনিটের মধ্যে হসপিটাল, নাম্বার 2 ক্ষতস্থানে এগিয়ে বাঁধন দেবেন না, নাম্বার 3 কখনোই ওঝার কাছকে যাবেন না, যাওয়ার আগে 3.5 কুইন্টাল কাঠ কেটে রেডি রেখে ওঝার কাছকে যাবেন। ঠিক আছে না, একে ছেড়ে দিলে যা পালা। এই ওটা ওই হাঁড়িতে ঘোষা। এই বাড়ির মালিক কে? বাবা, বাবাকে কি বলতে হবে, কারণ আমি তো একে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার আগে জানি। এটা পদ্মগোগ্র, পদ্মখরি, যে বিষ ছুটতে পারে, স্পিটিং কোবরা, এটাই স্পিটিং কোবরা। পদ্মগোগ্র মানে এই যে মাথায় পদ্ম আছে, একে বলা হয় পদ্মগোগ্র, পদ্মখরিস, গেড়ি ভাঙা, স্পিটিং কোবরা, এর অনেকগুলো নাম। আমাকে দিবেটা দিন। হ্যাঁ, পট করে বিষ ছড়িয়ে একটু বেশি আগে গেলেই ছড়িয়ে, ওই বিষ সঙ্গে সঙ্গে ধুতে হবে, নাহলে তোমার ওখানটা পচে যাবে পুরো। এক ঘন্টা যেটা বাজবানি মারা গেল। শুনুন, আমি কথাটা কি বলে গেলাম জানি, একজন সাধ্যকানী ছিল। আমার কথাটা শুনুন, সাপে কাটলে আমরা পাড়ার লোককে ডেকে দিচ্ছি এক গাদা। হ্যাঁ, এক গাদা পাড়ার লোককে ডেকে দিচ্ছি। জানো না, সেদিন একটা সেই ছেলেকে বিছানায় সাপে কেটেছিল, সেখানে মারা গেছে। সাপে কাটা রুগীর কাছে কোন রকম কোনো কথা বলা চলবে না, একটাই কথা বলতে হবে, সাপে কাটা বর্তমানে কিছু নয়, আমি হসপিটালে গেলি বাঁচবো, মানে তাকে মামুলি ব্যাপারটা সাজাতে হবে। কিন্তু আমি তাকে যদি ভয় দেখি, সে তো এমনিই মরবে। আমরা প্রত্যেক জায়গায় একটা কথাই বলি যে সাপে বিষে মানুষ মরে কম, মরে কিন্তু আতঙ্কে। তাই আতঙ্কটা থেকে মানুষকে যদি দূরে না রাখতে পারি, তাহলে আমাদের লাভ থাকবে। শুনুন, যে কোনো সাপেই কাটুক 100 মিনিট এটাকে একটু খুলে দিন তো। আমার সাপ এখানে রাখুন। পুরুষের বাচ্চা হয়, এটা পুরুষ। হাতটা কেমন ছোট হয়ে গেছে, এটা ছুঁচের মতো আছে, ফুঁকে দিচ্ছে। ডিমেটা যথেষ্ট আছে, কিচ্ছু না। দেখুন না, ঘুরে ঘুরে ও নিজেই ঢুকবে, নিজেই সাইজ হয়ে যাবে। ও শক্ত, ওইটাই তো শক্ত, ওইখানটা ধরে রাখাটাই তো এই
ব্যাসটা ঠিক আছে তো, কাটা নাই তো? দাদা ফুটো করবেন নি? দুটো ফুটো আর উড়ে দুটো ফুটো আছে। মালিক দেখুন এদিকে আয়। এদিকে যা, এদিকে আসুন আমার কাছে। আপনি একটা কথাই বলবেন যে আমার বাড়িতে সাপ বেরিয়েছিল, আমি বন দপ্তরে ফোন করেছিলাম, বন দপ্তর এসেছে সাপটি উদ্ধার করতে। আপনার নাম এবং ঠিকানা, রাইট? আগে আমি বলিনি। নমস্কার, আমি মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। সাপমাত্রী মানুষের ভয়, আর সেই ভয় কাটাতে আমরা চলে আসি। মানুষ যখন বিপদে পড়ে ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করে, আমরা ডিপার্টমেন্ট থেকে এসে সাপটি উদ্ধার করতে এসেছি। যার ফোনে এসেছি তার কাছ থেকে জেনে নেবো যে কি ঘটনা ঘটেছিল। আপনি একটু খুলে বলুন। কালকে সন্ধ্যায় মন্দিরে সন্ধ্যা দিতে আসে, ওই সময়ে আলোর একটা চিকচিকানি ইলেকট্রিক আলোটা ওর মুখে ফোনার কাছে পড়েছে, ও চিকচিক করছে আর কি। যিনি সন্ধ্যা দিতে আসছিলেন আমার বৌমা, তিনি এসে দেখলেন তো বিষধর সাপ। তখন লোকজন এসে সাপটিকে ধরে সুরক্ষিত করে রাখা হয়েছিল এবং বন দপ্তরের হাতে ফোন করা হয়েছিল, তাদের হাতে তুলে দেওয়া হলো। আচ্ছা, আপনার নাম? আমার নাম শরীর শক্তিপদ মান্না, গ্রামের নাম? চণ্ডীপুর, থানা? থানা দাসপুর। আমরা ফিল্ডে এলাম, ফিল্ডে এসে দেখলাম যে আসল কথা কি, আমাদের বিভিন্ন প্রচার মাধ্যম এবং স্থানীয় সংবাদ বিভিন্নভাবে প্রচার হওয়ার জন্য মানুষ এতটাই সচেতন হয়েছে, কোনো মানুষ কিন্তু সাপকে মারছে না এবং আমাদের ডিপার্টমেন্টে খবর দিচ্ছে। এবং সাপটিকে ওনারা যেহেতু মন্দিরের কাছে চলে এসেছিল, ভালোভাবে সুরক্ষিতভাবে রেখেছিল। আমরা ওইটিকে আস্তে আস্তে উদ্ধার করে ডিওবন্দি করলাম, কিছুক্ষণ পর রিলিজ করবো, দেখতে তখন সেই হাত ধোয়াই। তোমার বাড়ি কোনটা? তুমি এটা কার লোড করছো? সাপটা খুব বড় সাপ।